ধুলোবালি স্বাস্থ্যের জন্য সবথেকে বেশি ক্ষতিকর। ধুলোবালি মানবদেহে তাৎক্ষণিক সমস্যা তৈরি না করলেও দীর্ঘমেয়াদী সমস্যা অবশ্যই তৈরি করতে পারে। সাধারণত যেসব ধুলোবালি খালি চোখে দেখা যায় না, সেগুলোই বেশি ক্ষতিকর। ধুলোবালি কিভাবে ক্ষতি করে? ধুলোর ধরন, আকার, ঘনত্ব, মাত্রা ইত্যাদির উপর নির্ভর করে ক্ষতির মাত্রা। তবে সামান্য পরিমাণ ধুলো সমস্যা তৈরি করতে পারে। চোখ জ্বালা পোড়া থেকে শুরু করে কাশি, হাঁচি, হাঁপানি ইত্যাদি সমস্যা হতে পারে। আবার যাদের ফুসফুসজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ছোট সমস্যা খুব তাড়াতাড়ি জটিল আকার ধারণ করতে পারে বলে দাবি ওয়াকিবহাল মহলের। কাদের ঝুঁকি বেশি? সাধারণত শিশু, বৃদ্ধ, বিশেষ করে যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে ধুলোবালি বেশি ঝুঁকিপূর্ণ। প্রতিরোধের উপায় কি? প্রাকৃতিক ধুলো নিয়ন্ত্রণ করা কঠিন, তবে যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে পারলে মিলবে নিস্তার। বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র যেমন ঘরের আসবাবপত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। ঘরের মেঝে, বারান্দা, জানালা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বাড়িতে কোনো পোষ্য প্রাণী থাকলে তাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আশেপাশে ধুলো জমলে সেখানে নিয়মিত জল ছিটিয়ে দিতে হবে। শীতকালে বেশিরভাগ সময়ই বাড়ির দরজা জানলা বন্ধ করে রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দিতে হবে। বাড়ি সংলগ্ন খোলা জায়গায় পাথর ভাঙা, ইট ভাঙা ইত্যাদি কাজ করা যাবে না। কলকারখানা অথবা পোশাক তৈরির কারখানায় কাজ করলে মুখে অবশ্যই মাস্ক পরতে হবে। নিজের বাড়ির সামনের রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিয়মিত মাস্ক পরা অভ্যাস করতে হবে। তাই মনে রাখবেন, ধুলোবালি থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সামান্য সতর্কতা রুখে দেবে বড় কোনো অসুখ, তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।